আমি হাতের মধ্যে শ্যাম্পু যেরকম আমরা নিচ্ছি, এর মধ্যে কিন্তু একটু জল দেব। জল দিয়ে কিন্তু শ্যাম্পুটাকে করতে হবে, আমি মাথার মধ্যেই লাগাবো। দেখুন দেখুন বন্ধুরা, একটু দিয়েছি কিন্তু আরেকবার দিয়েছি, তারপরে কিন্তু ফেনাটা হচ্ছে, একটু বেশি পরিমাণ দিতে হবে। নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। আজকে কোনো রান্না বান্না নয়, তবু কিন্তু এটা রান্নার মধ্যে মানে আগুন তো অবশ্যই জ্বালতে হবে। তো আমি তার মধ্যে বলে দিই, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে কিভাবে শ্যাম্পু আপনারা বানাতে পারবেন সহজে। তো আমরা তো বাজার থেকে কিনে আমরা কেমিক্যাল যুক্ত শ্যাম্পু আমরা চুলের মধ্যে ব্যবহার করি, আমাদের অনেক ক্ষতি হয় চুলের। তো চুল উঠে যায় আর চুলের অনেক রকমের সমস্যা হয়। তো আমি আজকে যে হার্বাল শ্যাম্পুটা বানাবো একদম ন্যাচারাল, তো প্রাকৃতিক উপাদান দিয়ে, অবশ্যই অবশ্যই আপনাদের সবার আশা রাখছি উপকারে লাগবে। তো এই শ্যাম্পুটা কিভাবে ঘরে সহজেই বানাতে পারবেন এবং চুল ওঠা থেকে, খুশকি পড়া থেকে এবং চুল ঘন হওয়া, সিল্কি হওয়া, সমস্ত কিছু চুলের যা কিছু একটা গুণাগুণের প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন, অবশ্যই আপনারা এই শ্যাম্পুটা থেকে পাবেন। আশা রাখছি সবার ভালো লাগবে শ্যাম্পুটা। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শ্যাম্পুটা আমি কি দিয়ে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকুন। এই যে আমি যে উপকরণগুলো নিয়েছি, এগুলো রাত থেকে আমি জলে ভিজিয়ে রেখেছি। তো এটা নিয়েছি শিকাকাই। আর শিকাকাইটা দেখুন এই যে এরকম ঠিক, এটা জলে ভিজিয়ে রেখেছি। এটা আছে আমলা, এটা সব জলে ভেজানো। কালো তিল, আর এখানে আছে কালো জিরে, মেথি, আর এটা হচ্ছে রিঠা ফল। আর রিঠা ফলটা কিন্তু এগুলো সোনা দোকানে সোনা রূপো পরিষ্কার করার জন্য লাগে। আর এটা কিন্তু অবশ্যই এগুলো সব বেনে দোকানে পেয়ে যাবে বা দশকর্মার ভান্ডারে পেয়ে যাবেন আপনারা। এই যে রিঠা ফলটা দেখছেন, এর ভেতরে কিন্তু একটা বীজ আছে। তো এই শক্ত বীজটা আমাদেরকে বের করে নিতে হবে। এই দেখুন, দেখছেন একদম শক্ত এই বীজটা। এই বীজগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। এই বীজগুলো না ছাড়িয়ে নিলে হবে না। দেখুন, একটা মিক্সির বাটি নিয়েছি, আর যেগুলো আমি ভিজিয়ে রেখেছি এইগুলো কিন্তু আমি এগুলা একটু বেটে নেব। একদম পেস্ট হবে না হয়তো। কালো তিল, মেথি, কালো জিরে, রিঠা ফলের এই বীজগুলোকে আমাকে শিলনোড়াতে আগে ভাঙতে হবে, তারপরে আমি মিক্সিতে দেবো, না হলে কিন্তু মিক্সির বাটির যে ব্লেড গুলো থাকে ওগুলো ভেঙে যেতে পারে। প্রচুর শক্ত এগুলো। আর এই রিঠা ফলগুলোকে আমি এর মধ্যেই দিয়ে দেবো। মিক্সির বাটিটা লাগিয়ে নিচ্ছি। আর আপনারা কালো তিলটা না পেলে সাদা তিলও এখানে ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি যখন জলটা যদি একটু প্রয়োজন হয়, তো আমি রিঠা ফলটা যেটা বা শিকাকাই ভিজিয়ে রেখেছিলাম, যে সমস্ত জলগুলো আছে ওগুলো কিন্তু ফেলবো না। এগুলো আমরা রাখবো শ্যাম্পুটা ব্যবহার মানে তৈরি করার সময় যে জল লাগবে তাতে আমরা ব্যবহার করব, কিন্তু একটু জল ফেলবো না। তো চলুন এটাকে মিক্সি করে আনি। আমি উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি। তো তার আগে একটা কথা বলি আপনাদেরকে। তো এই শ্যাম্পুটা বানাতে গেলে একটু কষ পড়বে, তার মধ্যে কিন্তু আপনারা ননস্টিক কড়াই বা লোহার কড়াই ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো কড়াই বসাবেন না, একটু কষ পড়ে যেতে পারে। ওটাকে একটু তুলতে অসুবিধা হতে পারে, উঠে যাবে কিন্তু একটু কষ্ট হবে। তো আমি একটা বাড়ির পুরনো কড়াই নিয়েছি, তো তার মধ্যে বানাচ্ছি। তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন কিভাবে পেস্টটা হয়েছে, একদম দেখতে পাচ্ছেন সুন্দর পেস্ট হয়ে গেছে। এরকম পেস্ট করে নিলে ভালো, কারণ রাত্রে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে তাই এত সুন্দর পেস্ট হয়েছে। মিক্সির বাটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে একটা অ্যালোভেরা নিয়েছি। তো আপনারা চাইলে অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারেন। আর এর উপর থেকে আমি এই যে একদম সতেজ অ্যালোভেরা নিয়েছি। দেখুন এই জেলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 6টা লাল জবা নিয়েছি। আর এই 6টা লাল জবার কিন্তু আমি এই যে বিনতগুলো আছে এই যে পেছনের, এগুলোকে আমি ফেলে দেব। দেখুন, আর এগুলোকে আমি গোটা গোটাই এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা তো জানেন জবা ফুলের কত উপকার চুলের জন্য। অ্যালোভেরা থেকে জবা প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কিন্তু চুলের জন্য খুব উপকারিতা, একটাও কিন্তু বিফলে যাবে না। দেখুন
এখন থেকেই কিন্তু কত সুন্দর গেজা হচ্ছে, আরম্ভ হয়ে যাচ্ছে, এত সুন্দর ফেনা হচ্ছে দেখুন শ্যাম্পুটা, আর কালারটা দেখুন। আর হোমমেড প্রকৃত যে হার্বাল শ্যাম্পু গুলো হয় ঠিক কালারটা কিন্তু এইরকমই হয়। আর এটাকে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নেব, যেহেতু 500 মতো জল আমি ব্যবহার করেছি এখানে। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর এই ক্যাপসুলটা কিন্তু ডাক্তারখানায় বা এখন কিন্তু কসমেটিক দোকানেও পাওয়া যায়। তো এর মধ্যে থেকে, আর এটা কিন্তু স্কিনের জন্য খুব উপকারী, তার চুলের জন্য। তো এর মধ্যে থেকে আমি একটা ক্যাপসুল এর মধ্যে দেব। আমি আর একটা ক্যাপসুল দিয়ে দিচ্ছি, যেহেতু শ্যাম্পুটার পরিমাণ অনেকখানি আছে, তাই আর একটা দিয়ে দিচ্ছি। এই শ্যাম্পুটা যদি আপনারা 1 মাস বাড়িতে ব্যবহার করেন, আপনারা নিজেরাই এর প্রকৃত রেজাল্ট বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই শ্যাম্পুটা। যে বাড়িতে বানালে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে বাইরে থেকে আর কিনতে হবে না, বা কেমিক্যাল মুক্ত একদম এত সুন্দর একটি হোমমেড শ্যাম্পু আমরা আজকে বানালাম। অবশ্যই অবশ্যই আপনারাও তৈরি করবেন বাড়িতে, আর ব্যবহার করবেন, আর ব্যবহার করে আমাকে জানাবেন। তো এটাকে একটু ঘন করে মাখতে হবে, গাঢ় করে। তো আমার গাঢ় করে এটাকে ঘন করে মারানো একটু মেরে নিয়েছি, এবার এটাকে নাবিয়ে নেব। এখানে একটা বড় জামবাটি আর একটা বড় ছাঁকনি নিয়েছি, আমি এখানে ছেঁকে নেব। যেহেতু গরম আছে, তো একটু সাবধানে করবেন। আর সুন্দর করে কিন্তু এর মধ্যে গাঢ়ত্বটা বের করে নিতে হবে, ছেঁকে সুন্দর করে আমি কম কম করে দেব। দিয়ে কিন্তু এটাকে ছাঁকবো। দেখুন কতটা ঘন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর ওপরের এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে কিন্তু শুকনো করে রাখবো, এটাও কিন্তু কাজে লাগবে। আর শুকনো করে এটাকে পাউডার করে নেবেন। কিসে ব্যবহার করবে আপনাদেরকে বলছি। এই কাঠগুলোকে যে শুকনো করে রেখে পাউডার করবে, আর সেটাকে কিন্তু যারা হেনা ব্যবহার করেন সেই হেনার সঙ্গে কিন্তু কিছুটা করে পরিমাণ মিশিয়ে ব্যবহার করলে খুব উপকার পাবেন। তো এটাকে সুন্দর করে শুকনো করে নিতে হবে আগে। আর একটা ছোট জামবাটি নিয়েছি, আর একটা ছোট ছাঁকনি নিয়েছি, যাতে এটা পিওরটাকে বের করা যায়। আস্তে আস্তে করে বের করতে হবে। একটু বেশি ঢালা হয়ে গেছে, কিন্তু এর ঘনত্বটা দেখুন কত সুন্দর এসেছে। দেখুন প্রকৃত পারফেক্ট শ্যাম্পু, দেখুন কতটা ঘনত্ব, একই একদম পারফেক্ট হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে একটা বোতল নিয়েছি, এই বোতলটার মধ্যে আমি ভরে নেব। অনেকটাই হয়েছে, যতটা ধরে ততটা ভরে নেব। একটা ছোট্ট বোতল নিয়েছিলি যেহেতু, তো একটা পুরো ভর্তি হয়ে গেছে, আর একটা বোতলে ভরতে হবে। তো তার আগে আপনাদেরকে আমি এটা অ্যাপ্লাই করে দেখাই, না হলে আপনারা তো বিশ্বাস করতেই পারবেন না। তো আমি আমার চুলের মধ্যেই অ্যাপ্লাই করে দেখাবো যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে শ্যাম্পুটা। আমি হাতের মধ্যে শ্যাম্পু যেরকম আমরা নিচ্ছি, এর মধ্যে কিন্তু একটু জল দেব। জল দিয়ে কিন্তু শ্যাম্পুটাকে করতে হবে, আমি মাথার মধ্যেই লাগাবো। দেখুন দেখুন বন্ধুরা, একটু দিয়েছি কিন্তু আরেকবার দিয়েছি, তারপরে কিন্তু ফেনাটা হচ্ছে, একটু বেশি পরিমাণ দিতে হবে। তো যেহেতু এই হার্বাল শ্যাম্পুটা একটু কম ফেনা হয়, তো আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে, আপনাদেরকে মাথার মধ্যেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এটাকে কিছুক্ষণ রাখবেন, কিছুক্ষণ রাখার পর তারপরে আপনারা জল দিয়ে ধুবেন, দেখবেন তারপরে আপনারা কতটা উপকৃত হন। অবশ্যই এরকম কিন্তু বাড়িতে ব্যবহার করবেন। আর আমি কিন্তু এরকম করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেখে দেবো, তারপরে আমি এটাকে ধুবো। তো আমি আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করবেন। আপনাদেরকে চুলটা আমি ধুয়ে দেখাতে পারছি না, কারণ একটু সময় রাখতে হবে। তো তার আগে বলি, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা ঠকবেন না, আপনারা খুব উপকৃত হবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন। আর খুব সহজেই কিন্তু, এত টাকা খরচা করে না বাজার থেকে কিনে, বাজারে কিন্তু অনেক অনেক টাকা দিয়ে এই যে ইন্দুলেখা শ্যাম্পু ট্যাম্পু যেগুলো হয়, আপনারা ব্যবহার করেন জানেন যারা, এরকমই ঠিক কিন্তু কালার হয়। আর অনেক টাকা দিয়ে আমরা বাইরে থেকে কিনে আমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করি। কিন্তু
আমরা যদি বাড়িতে কম খরচে কম উপাদান দিয়ে হাতের কাছেই যদি আমরা এত সুন্দর একটা শ্যাম্পু প্রোডাক্ট বানাতে পারি, তাহলে কেন বলুন তো বাজার থেকে কিনবো? তো চলুন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই অবশ্যই যদি পারেন ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিবেন, যাদের প্রয়োজন অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন। আর লাইক করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।